গভর্নমেন্ট স্কিম ডিউ বেনিফিশিয়ারি পেমেন্ট নিউ আপডেট। জুলাই মাসে রাজ্য সরকারের প্রকল্পের টাকা দেওয়া হলেও এখনও পর্যন্ত বহু উপভোক্তা টাকা পায়নি। তবে রাজ্যবাসীর জন্য রয়েছে বড় খবর। নতুন প্রকল্প সহ 15,000 টাকা দিচ্ছে রাজ্য সরকার, 11,000 টাকা দিচ্ছে। বিভিন্ন প্রকল্পের 1,000, 2,000, 3,000 টাকা করে দেওয়া শুরু হয়ে গেছে। বিভিন্ন প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে আপনাদের ব্যাংকে, আবেদনকারীর ব্যাংকে সরাসরি টাকা পেতে চলেছে, অ্যাকাউন্টে টাকা জমা পড়তে চলেছে। যারা যারা আবেদন করেছিলেন তাছাড়া যে সকল সুবিধাভোগী আগে থেকে টাকা পাচ্ছেন সকলের জন্য বড় সুখবর। ঠিক আছে, যারা আগে পেয়েছেন এবং যারা নতুন করে আবেদন করেছেন প্রত্যেকের জন্য আপডেট চলে এসেছে। রাজ্যের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা নিয়ে বড় খবর। এই প্রকল্পে প্রতি মাসে 1,000 করে দেওয়া হয়। ঠিক আছে, এবার এই প্রকল্পের টাকাও 1500 থেকে 2,000 করা হতে পারে। ঠিক আছে, তো সেই টাকা বাড়িয়ে 500 থেকে আরও 1,000 টাকা করে বাড়তে পারে। আপনাদের 1500 টাকা তো মিনিমাম মিলবেই, 2,000-ও কথা চলছে। এবার দেখা যাক কোনটা বাড়ানো হয়। ঠিক আছে, 2,000 করে দিলে সবথেকে বেটার হবে। তা আপনার কি মতামত জানাবেন। এই প্রকল্পের টাকাও নিয়মিত অনেকেই পাচ্ছে না। নবান্নের তরফে জানা যাচ্ছে ফের ভেরিফিকেশন করা হতে পারে। প্রচুর মানুষ টাকা থেকে বঞ্চিত হয়েছেন। এর জেরে আগামীতে আরও বেশি মানুষ এই প্রকল্প থেকে বাদ পড়বে, লক্ষাধিক মানুষ। তবে আধিকারিকরা জানান যে সকল মানুষ নিয়মিত টাকা পাচ্ছেন তারা সকলেই বার্ধক্য ভাতার টাকা পাচ্ছেন বলে জানিয়েছেন। সেই সঙ্গে জানা যাচ্ছে খুব শীঘ্রই এই প্রকল্পে নতুন উপভোক্তার নাম যোগ করা হবে। ঠিক আছে, আবার নতুন করে নামও নেওয়া হবে, মানে নতুন করে আবেদনও নেওয়া হবে। নতুন করে যারা আবেদন করে আছেন, বসে আছেন, টাকা পাচ্ছেন না, তাদেরও অ্যাড করা হবে। ঠিক আছে, তার জন্য একটু সময়ের দরকার। আর এছাড়া যারা নিয়মিত টাকা পাচ্ছেন তাদের টাকা দিয়ে দেওয়া হবে এবং টাকাও কিন্তু বাড়ানো হবে 500 থেকে 1,000 করে। ঠিক আছে, এবার যখনই টাকা বাড়বে, যখনই ব্যাংকে ঢুকবে, আমরা আপনাদেরকে জানাবো। কেন্দ্র সরকারের এই প্রকল্পে যারা যোগ্য প্রত্যেককে 11,000 টাকা ও 15,000 টাকা দেওয়া হবে। সে আপনি ছেলে মেয়ে যেই হয়ে থাকুন, মহিলা পুরুষ, প্রত্যেকে কিন্তু এই 11,000 ও 15,000 টাকা করে নিতে পারবেন। কি বলছে প্রকল্পে আবেদন করার পর যাদের আবেদন গ্রহণ করা হবে তারা কি কি সুবিধা পাবেন? অর্থ মন্ত্রকের ঘোষণা, এই প্রকল্পের অধীনে 2টো ট্রেনিং করলে সুবিধাভোগীদের 11,000 টাকা করে দেওয়া হবে। সুবিধাভোগী প্রতিদিন 500 টাকা করে স্টাইপেন্ড সহ মৌলিক দক্ষতা প্রশিক্ষণ প্রদান করা হবে সুবিধাভোগীদের। ঠিক আছে, আপনাদেরকে ট্রেনিং করানো হবে, সেখানে 500 টাকা করে পাবেন। টোটাল আপনাদেরকে 11,000 টাকা দেওয়া হবে ট্রেনিং চলাকালীন, অর্থাৎ ট্রেনিং চলাকালীন আপনারা 500 টাকা করে পাবেন। এর পাশাপাশি ট্রেনিং শেষ হতেই তাদেরকে আরও 15,000 টাকার একটা টুল কিট দেওয়া হবে। ঠিক আছে, 11,000 টাকা তো পাবেনই, আরও 15,000 টাকা এক্সট্রা পাবেন। এটা হচ্ছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রকল্পের আন্ডারে। এই টাকা পেতে ও সরকারি লোন পেতে আবেদন করতে পারবেন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনাতে। সেখানে আবেদন করলে আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন 11,000 পাবেন, ট্রেনিং শেষ হতে আরও 15,000 টাকা পেয়ে যাবেন। ছেলে মেয়ে মহিলা পুরুষ বয়স 18 থেকেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এবার বিধবা ভাতা নিয়ে খবর। প্রতি মাসে মহিলারা 1,000 টাকা করে পান। তালিকায় থাকা যোগ্য সকলের টাকা দেওয়া শুরু হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে টাকা এখনও পাননি, এ নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই, সকলের টাকা দিয়ে দেওয়া হবে। আরও জানা যাচ্ছে এই প্রকল্পের টাকাও 1500 থেকে 2,000 করা হতে পারে। ঠিক আছে, এই প্রকল্পের টাকাও বাড়ানো হবে এবং অনেকের কিন্তু টাকা ব্যাংকে ঢুকেও গেছে। তো সেক্ষেত্রে আপনাদের কত ঢুকেছে জানাবেন। আর যাদের এখনও টাকা ক্রেডিট হয়নি ব্যাংকে, আপনারাও টাকা পেয়ে যাবেন। আর যখনই আবারও টাকা দেওয়া শুরু হবে আমরা আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেবো। মানবিক প্রকল্প, ঠিক আছে, তো এই মানবিক প্রকল্প কিন্তু 1,000 টাকা করে দেওয়া হয়। যারা বিশেষভাবে সক্ষম, মানে যারা হ্যান্ডিক্যাপ, তাদেরকেই এই প্রকল্পের টাকা দেওয়া হয়। এই প্রকল্পের টাকা 1500 থেকে 2,000 করা হচ্ছে। তো এই প্রকল্পের টাকা ইমিডিয়েট 2,000 করা দরকার আমার মতে। এটা আপনার কি মতামত? বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এই সমস্ত প্রকল্পে 2,000 করা দরকার ছিল। তো আপনার কি মতামত? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এই সমস্ত প্রকল্পের টাকা ব্যাংকে ঢুকতেই আমরা আপনাদেরকে আরও একটা ভিডিওতে জানাবো। এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প, অনেকে আবেদন করেছেন, অনেকে টাকা পেয়েছেন, আবার অনেকে আবেদন করে আছেন, রিজেক্ট হয়েছে। অনেকের অনেক স্ট্যাটাসে অনেক কিছু দেখাচ্ছে। তো তা নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে, চ্যানেল ভিজিট করে দেখতে পারেন। আপনাদের স্ট্যাটাসে কী দেখালে টাকা পাবেন, কী দেখালে টাকা পাবেন না, তা নিয়ে ভিডিও দেওয়া আছে, অবশ্যই চ্যানেল ভিজিট করে দেখুন। বুঝতে পারছেন? এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প প্রথম সপ্তাহের প্রথম দিনে টাকা দেওয়া হয়ে গেছে। এবার এই মাসে এখনও যে সকল মহিলারা টাকা পাননি বা পাচ্ছেন না তারাও টাকা পেয়ে যাচ্ছেন ধীরে ধীরে। এর পাশাপাশি জানানো হয়েছে যে যারা টাকা পাচ্ছেন না তাদের নতুন বেনিফিশিয়ারি লিস্টে নাম ওঠার পরেই টাকা পাবেন। ঠিক আছে, যারা নতুন করে আবেদন করেছেন তাদের নতুন বেনিফিশিয়ারি লিস্টে নাম উঠবে, তাদের জন্য বরাদ্দ হবে, এরপর টাকা দেওয়া হবে। তো তাদের জন্য ঘোষণা হবে, আমরা আপনাদেরকে জানাবো যখনই টাকা ঢুকবে, যেমন যখনই লিস্টে মানে সেই নতুন লিস্ট দেওয়া হবে আমরা আপনাদেরকে আরেকটা ভিডিওতে জানিয়ে দেবো। এছাড়াও যারা 2-1 দিনের মধ্যে আবেদন করেছেন তাদের এই মাসে টাকা নাও পাওয়া হতে পারে। ঠিক আছে, এই 2-1-এর মধ্যে যারা আবেদন করেছেন তাদের এই মাসে টাকা না পাওয়ার চান্সটাই বেশি। এবার বাই চান্স যদি দিয়ে দেয় আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। কিন্তু যারা আবেদন করে আছেন, যাদের সমস্ত কিছু ঠিক হয়ে আছে, অ্যাপ্রুভড হয়ে গেছে, টাকা পাননি, চিন্তা করবেন না, এই মাসে টাকা আপনাদের দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। যখনই টাকা ঢুকবে জানাবো। আর যারা নতুন করে একেবারে নতুন আবেদন করেছেন রিসেন্ট 2-1-এর মধ্যে, তাহলে তাদের কিন্তু ওয়েট করতে হবে, এই মাসে টাকা না পাওয়ার চান্স বেশি। যখনই ব্যাংকে টাকা ঢুকবে বা যে কোনো আপডেট আসবে আমরা আপনাদেরকে জানাবো আপনাদের জন্য। ঠিক আছে, তো অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের কাদের স্ট্যাটাসে কী দেখাচ্ছে জানাবেন, আমাদেরকেও স্ক্রিনশট শেয়ার করতে পারেন। আর আমরা কিন্তু অলরেডি একটা ভিডিও দিয়ে রেখেছি, চ্যানেল ভিজিট করে দেখতে পারেন। এবার কৃষক বন্ধুর টাকা, কৃষকদের জন্য সুখবর আসছে, দেওয়া হবে 9,000 টাকা। রাজ্যের সকল কৃষক 3টি কিস্তিতে টাকা পাবেন। যারা 6,000 টাকা পেতেন এবার থেকে 9,000 টাকা করে পাবেন বলেই জানানো হয়েছে। খুব শীঘ্রই টাকা ছাড়ার ঘোষণা ও নোটিশ জারি করবে রাজ্য সরকার। বুঝতে পারছেন? এরপর কৃষকদের বার্ধক্য ভাতাও 1,000 টাকা রয়েছে।
তারপর শিল্পীদের বার্ধক্য ভাতা 1,000 টাকা রয়েছে, মৎস্যজীবীদের বার্ধক্য ভাতাও 1,000 টাকা রয়েছে। এ সকল প্রকল্পের টাকাও 1500 থেকে 2000 করা হতে পারে। তো এই যে 3টে প্রকল্প রয়েছে, এই 3টে প্রকল্পে কিন্তু আপনারা ক্রেডিট কার্ডও পাবেন, ঠিক আছে, যেখান থেকে আপনারা সরকারের তরফ থেকে লোন নিতে পারবেন এবং আপনার ব্যবসার ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। তো এক্ষেত্রে এই কৃষকদের, শিল্পীদের এবং মৎস্যজীবীদের তাদেরও কিন্তু বার্ধক্য ভাতা রয়েছে, 1000 টাকা করে পেয়েছে। এবার সেই টাকাও বাড়ানোর কথা চলছে। যখনই ব্যাংকের অ্যাকাউন্টে বাকিদের টাকা দেওয়া শুরু হয়ে যাবে, যে কোনো আপডেট আসবে আমরা আপনাদেরকে এইভাবেই ভিডিওতে জানাতে থাকবো। আর রয়েছে ছেলে মেয়েদের জন্য 3000 টাকা এবং 2000 টাকা করে প্রতি মাসে মাসে। পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার যুবক যুবতীদের যুবশক্তি প্রকল্পের মাধ্যমে মাসিক 2000 টাকা ও 3000 টাকা করে দেওয়া হবে। এই প্রকল্পের টাকা দেওয়ার তারিখ খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হবে। যখনই বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হবে আমরা আপনাদেরকে জানাবো। যখনই আপনাদের যদি কাগজপত্রও জমা দিতে হয় সেটাও আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। এখনও পর্যন্ত কিন্তু এটা স্টার্ট হয়নি, বুঝতে পারছেন। তো এই প্রকল্পের টাকা যেটা কিনা ছিল যুবসাথী প্রকল্প, তো সেই যুবসাথীকেই কিন্তু যুবশক্তি প্রকল্পে কনভার্ট করা হয়েছে এবং যারা যারা টাকা পেয়েছিল তাদেরটা ভেরিফাই করা হচ্ছে। ভেরিফাই করার পরে কিন্তু তাদেরকে 2000 টাকা ও 3000 টাকা করে দেবে। যারা গ্র্যাজুয়েশন পাস করে গেছে তাদের 3000, যারা গ্র্যাজুয়েশন পাস করেনি তাদের 2000 টাকা করে দেওয়া হবে, ঠিক আছে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যখনই এই সমস্ত